নমস্কার। আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ নিরামিষ থোড়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম। কেমন করে বানালাম দেখুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই সামান্য উপকরণ দিয়ে বানাবো। প্রথমে থোড় কুচি কুচি করে কেটে নেব। এরপর ধুয়ে কড়াতে জল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। একটা থালাতে নিয়ে ঠান্ডা করে চটকে নেব। এবার একটা বাটিতে নিয়ে এর সঙ্গে এক বাটি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে অল্প চিনি দিতে পারেন। এরপর একটা ছোট্ট থালাতে অল্প তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে থালাটি স্ট্যান্ডের উপর রেখে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে হতে দেব। এই সময় মশলাটা বানিয়ে নেব। একটা মিক্সি জারে ভাজা চিনেবাদাম, আদা, টমেটো, লঙ্কা, জিরে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে থালাটি বের করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি এখানে ডায়মন্ড শেপে কেটেছি, আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। দেখুন কেমন হয়েছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তেল দেব। তেল গরম হলে থোড়ের পিসগুলো ভালো করে ভেজে তুলে নেব। সমস্ত পিস ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দেব, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দেব, অল্প একটু হিং দেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, অল্প একটু চিনি দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে, মশলা থেকে তেল ছাড়লে জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটলে ভেজে রাখা থোড় দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেব। ঢাকা দিয়ে দেব। নামানোর আগে অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব।